100 মিটার লম্বা এক বিশাল দৈত্যাকার প্রাণী মেয়েদের খোঁজে সে ডর্মে প্রবেশ করল। তার উপস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। তাদের কয়েকজন সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর তারপর হঠাৎ যেন এক ঝলক বিদ্যুৎ মিলিয়ে গেল। একটি মেয়ে সব শুনছিল। তারপর সে তার প্রিয় বান্ধবীকে বিষয়টা বলল। আমার বান্ধবী বুঝতে পারল না। তখন হঠাৎ ছাদ থেকে বিশাল এক সাপ নেমে এলো, কারণ মেয়েটি ছিল নিভৃতচারী। তার বান্ধবী ভাবল ওটা একটা বড় সাপ। সে দরজা দিয়ে ভেতরে এলো, আর আরও বড় বিপদ এড়াতে মেয়েটি দ্রুত ছবি তুলল এবং ডর্মের গ্রুপ চ্যাটে পোস্ট করে দিল। সে সব কিছু খালি করে দিল। আর যেখানে সে থাকতো, যখন গার্ড এটা দেখল, সে ভাবল এটা হয়তো অন্য কোনো দুষ্টুমি, কিন্তু সে আসল সত্যটা বুঝতে পারল না। প্রবেশপথের দরজা বন্ধ হয়ে গেল, আর তারপর লোকজন টেবিল আর চেয়ারের মাঝখানে চাবি ফেলে দিল। মেয়েটি আর তার বান্ধবী পালিয়ে গেল এবং তাদের দরজার কাছে ফিরে এলো। সেখানে একটি স্মার্ট মেয়ে ছিল যে ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তারা দুজনেই তাকে সাপের ব্যাপারে বলল, কিন্তু সেই ধূর্ত মেয়েটি তাদের কথা উড়িয়ে দিল। সে তাদের কথা বিশ্বাস করল না। সে দাবি করল যে গ্রুপ চ্যাটে পোস্ট করা ছবিগুলো ভুয়ো। সে বলল ওটা সাপ ছিল না, কিন্তু আসলে ওটা সাপই ছিল। তাদের বেশ কয়েকজন তাকে দেখেছিল, আর সব মেয়েরা হাসছিল। সে বলল এটা ভয়ের। মেয়েটি স্পষ্টভাবে অস্বীকার করল যে বাইরে কোনো বিপদ আছে। সে বলল সে বাইরে যাবে। সে একই মেয়ে। আমি ডর্মের বাইরে ভারী কোনো কিছু বুকে ভর দিয়ে চলার শব্দ পেলাম। সে জানত যে বাইরে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। সে জোর করে মেয়েটিকে থামালো। সে বলল দরজা খোলা নেই। রাগে সেই চালাক মেয়েটি তাকে গালাগালি করল। মেয়েটি ফিরে গেল না। সে আবার ডাকলো এবং সবাইকে মনে করিয়ে দিল যে এটা কোনো মিথ্যা নয়। সে বলল সব দরজা জানালা বন্ধ রাখো, আর সাহায্য না আসা পর্যন্ত বাইরে যেও না। আর যখন সে এটা দেখল, সে রেগে গেল। সে ভাবল মেয়েটি গুজব ছড়াচ্ছে। তারপর অন্যরা এটা নিয়ে ঠাট্টা করল। তারপর একজন সাহসী বাচাল প্রমাণ করতে চাইল যে সব ঠিক আছে। সে হলওয়েতে গিয়ে একটা সেলফি তুলল এবং গ্রুপে পোস্ট করল যে সেখানে কোনো সমস্যা নেই। তারপর সে তার রুমে গেল। যেই সে দরজা খুলল, সে ওপর থেকে কিছু ঠান্ডা অনুভব করল। আর তারপর হঠাৎ পুরো ব্যাপারটাই ভয়াবহ হয়ে উঠল। তখন সে বুঝতে পারল বিপদটা সেখানে নয়, বরং ডর্মের ভেতরেই খুব বিপজ্জনক কিছু একটা আছে।